হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসছি আজকের ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুব মজাদার হবে। এই দেখুন, আমি পটল কেটে নিয়েছি। কেমনভাবে কেটেছি দেখুন, অর্ধেক ছেড়েছি, অর্ধেক ছাড়িনি, এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এই আলুটা আমাদের ক্ষেতের আলু। এই দেখুন, ছোটো ছোটো গোল আলু এরকম করে আস্তে আস্তে করে কেটে নিয়েছি, পাশ দিয়ে চিড়ে চিড়ে দিয়েছি। আর এই যে গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। আর এই দেখুন, মিক্সার গ্রাইন্ডারটা নিয়ে নিয়েছি, এটাতে আমি দিয়ে দিলাম টমেটো, আবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিলাম আদা, আর দিয়ে দিচ্ছি নারকেল। এই নারকেলটাই কিন্তু মেন উপকরণ, এটাতে নারকেলটা অবশ্যই দেওয়া লাগবে। এই দেখুন, এবার আমি দিয়ে দিলাম একটু পানি, আর দিয়ে দিচ্ছি কিছু শুকনো লঙ্কা। এবার আমি এটা ব্লেন্ড করে নেব, ভালো করে পেস্ট করে নিতে হবে। এই দেখুন, আমারটা রেডি হয়ে গিয়েছে। কত সুন্দর হয়েছে দেখুন, একদমই সুন্দর মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা প্যান নিয়ে নেব, প্যানে তেল দিয়ে দিয়েছি, একটু গরম করতে হবে, ভালো করে গরম করতে হবে। তারপর আমি দিয়ে দিলাম চিনি নাড়ছিলো দিয়ে আমি নেড়ে নিচ্ছি ভালো করে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। এটা চিনি মাছগুলোকে একটু ভাজতে করবে, একটু ভাজলে তাহলে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। এই দেখুন, কত সুন্দর করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। আমি খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে, খুবই সুন্দর লাগছে। এবার আমি আলু পটলগুলো দিয়ে দেবো, আলু পটল দিয়ে ভালো করে নেড়ে করে দিচ্ছি। এটা একটু ভাজতে হবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি এটাতে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এইগুলো একটু নেড়ে চেড়ে ভাজতে হবে কিছুক্ষণ ধরে। ভাজলে খুব সুন্দর লাগবে রান্নাটা খেতে। এইভাবেই কিন্তু এটা করা হয় আর কি। পটলগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে দেখতে। আমি কিন্তু পটলগুলো এইভাবে তুলেছি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য। আপনারাও এইভাবে রান্নার চেষ্টা করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ দেখুন, আর আলুগুলো ডুমো ডুমো করে কেটেছি, এবার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এক এক করে সবগুলো তুলে নিই। ছোটো ছোটো এরকম আস্তে আস্তে আলু খেতে কিন্তু খুবই মজা লাগে। আর চারপাশে চিড়ে চিড়ে দিলে ভিতরে কিন্তু নুন হলুদ সব ঠিক মতোই ঢুকে। এবার একই প্যানে আমি দিয়ে দিলাম তেল, আর তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন। আর তারপর সেই মশলাটা দিয়ে দিলাম যেটা ব্লেন্ড করে রেখেছিলাম। এই মশলাটা আবার ভালো করে কষাতে হবে, একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে কষাবো বলে। দেখুন উঠে গেছে। এবার আমি এটাতে হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে কষাতে হবে। কষানো দেখলে আপনারা বুঝতে পারবেন, কালারটা চেঞ্জ হয়ে যাবে। ভালো করে কষাতে হবে, নইলে কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে। তো দেখুন, কালার চেঞ্জ হয়ে গিয়েছে, দেখলে বুঝতে পারবেন মশলাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু চিনি দিলাম, চিনি দিলে কিন্তু খুবই মজা লাগবে। নারকেল দিলে সেটাতে চিনি দিতেই হবে মাছ, তাহলে খেতে খুবই মজা লাগবে। এবার আমি আগে থেকে দেখে রাখা আলু পটল আর চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটার সঙ্গে একটু সময় ধরে কষিয়ে নেব, ভালো করে কষাতে হবে। দেখুন, চিংড়ি আর আলু পটলগুলো কত সুন্দর মশলাগুলোর সঙ্গে মিশে গিয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। কিন্তু এইভাবেই কিন্তু খেয়ে ফেলা যাবে, কত সুন্দর লাগছে দেখুন, দেখতে খুবই মজা লাগছে। এইভাবে আপনারা অবশ্যই কিন্তু রান্না করে দেখবেন, খুবই মজা লাগবে খেতে। এটা কিন্তু মাংসকেও হার মানাবে, এটা থাকলে আপনি মাংস খাবেন না, এটা দিয়েই সব ভাত খেয়ে ফেলবেন। এবার আমি এটাতে জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন, এবার উঠে গিয়েছে, খুবই সুন্দর দেখা যাচ্ছে। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনাটা কিছুক্ষণ পর আবার উঠাবো। দেখুন, অনেকটাই কিন্তু ঝোল কমে এসেছে। এবার আমি এটাতে কিন্তু মশলা অ্যাড করে দিয়েছি, গরম মশলা অ্যাড করে দিয়েছি। দেখুন, একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ঝোলটা আর একটু ফুটাতে হবে, এখনও শুকায়নি ঝোল। এবার আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম, অনেকটাই ঝোল কমে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম জিরে বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে রান্নাটা। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, এই রান্নাটা কিন্তু খুবই মজা লাগে। ধন্যবাদ সবাইকে।